স্বাধীনতা টেনে দিয়েছিলেন। সেই কারণে বাংলাদেশের আওয়ামী লীগের এবং স্বাধীনতাকামী মানুষ আমরা মনে করি যে আগামী 26 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ, এই চলছি ইউনিয়নের মানুষ নৌকা প্রতীকে ভোট দিয়ে মশিউর রহমানকে নির্বাচিত করে শেখ হাসিনার যে সম্মান, সেই সম্মান প্রত্যাখ্যান রাখবে বলে আমরা বিশ্বাস করি। আজকের এই নির্বাচনী জনসভায় আমাদের মাননীয় অতিথিবৃন্দ আসছেন, ওনার যশোর থেকে আসছেন। আজকের প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, 30 কেজি চাল 10 টাকা দামে আজকের সারা বাংলাদেশের যে উন্নয়ন, অগ্রগতি, পদ্মা সেতু, আজকের ঢাকার উপর যে মেট্রো রেল চলে, আজকের চিটাগাঙে নবদ্বীপের মধ্যে দিয়ে ক্যানেল তৈরি হয়, এই বাংলাদেশ যে উন্নয়নশীল বাংলাদেশ, এই বাংলাদেশকে আরো অগ্রগতি উন্নয়নের দ্বারা আরো এগিয়ে নিতে বঙ্গবন্ধুর যে সোনার বাংলা, সেই সোনার বাংলা কায়েম করবার লক্ষ্যে যে নৌকা, সেই নৌকায় আপনারা ভোট দিয়ে 26 তারিখে নির্বাচনে মশিউর রহমান না শেখ হাসিনাকে ভোট দেবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। সাথী বন্ধুরা, এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এবং অভয়নগর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, আমাদের জননেতা জনাব শাহ ফরিদ জাহাঙ্গীর এবার আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করছেন। সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসমাবেশের সম্মানিত সভাপতি, বর্তমান চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নাদির হোসেন মোল্লা, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যশোর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা, আমাদের নেতা জনাব শহীদুল ইসলাম মিলন। আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মহান জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য, আমাদের নেতা অ্যাডভোকেট মনিরুল ইসলাম বনির, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা আল হাসেন আবুল হক বাবু। আমাদের মাঝে উপস্থিত আছেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সংগ্রামী জননেতা সত্তারুলিয়া রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর মেয়র, সংগ্রামী জননেতা বাবু সুশান্ত কুমার দাস শান্ত। অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সময় স্বল্পতার কারণে সবাইকে অ্যাড্রেস করতে পারছি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। উপস্থিত যশোর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় কর্মী ভাইয়েরা, আপনারা অবগত আছেন 26শে ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের প্রাণ প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী মশিউর রহমান
যাকে আমাদের দল, আমাদের নেত্রী মনোনয়ন দিয়ে আপনারা আমাদের মাঝে পাঠিয়েছেন। আজ এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা প্রত্যাশা করি ঐক্যবদ্ধ আওয়ামী লীগ। আপনারা প্রমাণ করে দেবেন 40 ইউনিয়ন অতীতে যেমন আওয়ামী লীগের ঐতিহ্যের ধারক বাহক, এই নির্বাচনেও আপনারা প্রমাণ করে দেবেন 40 ইউনিয়নের মাটি আওয়ামী লীগের ঘাঁটি। আপনারা মনে রাখবেন ঐক্যবদ্ধ আওয়ামী লীগ প্রচন্ড শক্তিশালী, অপরাজেয়। বিভক্ত আওয়ামী লীগ মাটির ঠেলার থেকেও দুর্বল। দল করবেন, দলের সিদ্ধান্ত মানবেন না, এটা হতে পারে না। দল করতে হলে দলের প্রতি আনুগত্য থাকতে হবে, দল করতে হলে দলীয় প্রধানের প্রতি আনুগত্য থাকতে হবে। আপনার দলের সিদ্ধান্ত পছন্দ হোক আর না হোক মাথা পেতে মেনে নিতে হবে, তাহলে আপনি আওয়ামী লীগের একজন কর্মী। আর সিদ্ধান্ত পছন্দ হলে আপনি আসেন, পছন্দ না হলে আপনি নেই, তাহলে বসবেন। আপনি কোনোদিনও আওয়ামী লীগের কর্মী ছিলেন না। আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, সকল ভেদাভেদ গুলি আপনারা ঐক্যবদ্ধ হন। বৃহৎ স্বার্থের কাছে ক্ষুদ্র স্বার্থ জলাঞ্জলি দিতে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে। এই উন্নয়নের ধারা যেন ব্যাহত না হয়। আজ জননেত্রী শেখ হাসিনা এদেশকে উন্নয়নের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করবার জন্য তার প্রার্থীকে জয়লাভ করাবার আর কোনো বিকল্প নাই। আমরা বিশ্বাস করি আপনারা এলাকার স্বার্থে, উন্নয়নের স্বার্থে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করাবেন, সেটা আমরা প্রত্যাশা করি। নৌকার কাজ করবেন এবং আমাদের প্রার্থী তখনই জয়লাভ করবে যখন 40 ইউনিয়নের আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী নিজেকে প্রার্থী জ্ঞান করে মাঠে নিয়ে আসবেন এবং ভোটের ফলাফল হাতে নিয়ে সেন্টার ত্যাগ করবেন। তার আগে সেন্টার ত্যাগ করবেন না। আপনাদের সকলকে এই কয়টা দিন একটু কষ্ট করবার জন্য প্রতিটি ভোটারের কাছে যে ভোট চাইবার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক 40 ইউনিয়নবাসী। সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের মাঝেও অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। তাদেরকে আমরা বক্তব্য রাখার সুযোগ দিতে পারি নাই, তার জন্য আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি। আমি ইতিমধ্যে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। নবরা পৌর আওয়ামী লীগের অন্যতম নেতা, পরিচয় করিয়ে দিচ্ছি। সাথী বন্ধুরা, আমি আপনাদের সামনে আরো পরিচয় করে দিচ্ছি মোহাম্মদ কামরুল ইসলাম, নবরা পৌরসভার অন্যতম নেতা। সাথী বন্ধুরা, এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখছেন যশোর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জনাব আতিকুর রহমান বাবু ভাইকে বক্তব্য রাখবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 26শে ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী চেলসিয়া ইউনিয়নের নির্বাচনে নৌকার প্রার্থী হিসাবে মশিউর রহমানকে নমিনেশন দিয়ে প্রার্থী করে আপনাদের মাঝে পাঠিয়েছে। সেই প্রার্থীকে বিজয়ী করবার জন্য আজকের এই ইউনিয়ন
আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই প্রচারণা অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি মঞ্চ উপবিষ্ট আছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি, আজকের প্রধান অতিথি, যাকে দেশরত্ন শেখ হাসিনা পার সভাপতি হিসাবে নির্বাচিত করে যশোরের মানুষের কাছে প্রেরণ করেন এবং আমরা সকলে তাকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এগিয়ে আসি। তিনি সমগ্র যশোর জেলা আওয়ামী লীগের নেতা কর্মী এবং সমর্থকদেরকে ঐক্যবদ্ধ করে নৌকা প্রতীককে বিজয় করার জন্য, যিনি যশোরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন, যিনি প্রাঙ্গণে নিজের জীবনকে বাজি রেখে এই দেশকে স্বাধীন করেছিলেন, যশোরের সেবা কমার্সের সাবেক সভাপতি জনাব শহীদুল ইসলাম মিলন, বীর মুক্তিযোদ্ধা। মঞ্চ প্রতিষ্ঠ আছেন আজকের প্রধান বক্তা, সাবেক ছাত্র নেতা, যার বাবা এই বাংলাদেশে যখন পাকিস্তান দাপিয়ে বেড়াচ্ছে, পাকিস্তানি শাসন দাপিয়ে বেড়াচ্ছে, তখন তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। তার সুযোগ্য পুত্র যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট মনিরুল ইসলাম। মঞ্চ উপবিষ্ট আছেন আপনাদের এই উপজেলার সভাপতি, আমার পরম শ্রদ্ধেয় এবং যশোর জেলা আওয়ামী লীগের সুযোগ্য সদস্য জনাব এনামুল হক, আমার পরম শ্রদ্ধেয় সভাপতি আপনাদের উপজেলা। মঞ্চ উপবিষ্ট আছেন এই উপজেলার সাধারণ সম্পাদক